দর্শক, দেশে ফিরেছে কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো 6 বাংলাদেশিদের মরদেহ। বিকালে যশোরের বেনাপোল সীমান্ত হয়ে দেশে পৌঁছায় 5 জনের মরদেহ। অশ্রু জলে প্রিয়জনের মরদেহ গ্রহণ করেন স্বজনরা। এর আগে বেলা 12টার কিছু পরে ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় আরেকজনের নিথর দেহ। কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার একই পরিবারের 4 জনের মরদেহ একটু আগে গ্রামের বাড়িতে পৌঁছেছে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ঘটনার 4 দিন পর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। আর জানি আসলে এটির কোনো আসলে শোকের ভাষা কারো কাছে জানা নেই, তারপরও সেখানের অবস্থা কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে স্বজন প্রতিবেশী যারা আছেন তারা কি বলছেন? আসলে এক কথাই শোকাহত একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। রাত 10:30টার দিকে সাংবাদিক দেবাশিস দত্ত যে মরদেহে বাই অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু তার বাড়ি সামনে এসে পৌঁছেছে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার যে ভাড়া বাসায়, সেই এলাকায় কিন্তু তাদের লাশবাহী গাড়ি রাখা হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু তাদের যে মরদেহবাহী গাড়ি ঘিরে কিন্তু ভিড় করেছে। একটি অ্যাম্বুলেন্সে করে সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিমবিন এবং তার যে 2.5 বছরের পুত্র স্বর্ণশীষ দত্তকে কিন্তু আনা হয়েছে। আরেকটি অ্যাম্বুলেন্সে দেবাশিস দত্তের যে শ্বশুর রয়েছেন তাকে আনা হয়েছে। এই মুহূর্তে কিন্তু এলাকার যে একটি ক্লাব রয়েছে আব্দুল করিম মেমোরিয়াল হল আড়ুয়াপাড়াতে তাদের যে অ্যাম্বুলেন্সটা রাখা হয়েছে এলাকাবাসীকে এক নজর দেখার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন। দেবাশিসের দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন তারা ভিড় করেছেন। পাশাপাশি তার যারা প্রতিবেশী ছিলেন তারাও কিন্তু এই রাতের বেলা কিন্তু এক নজর দেখার জন্য এই যে মেমোরিয়াল হলটি রয়েছেন তার সামনে যে চত্বর রয়েছে সেখানে কিন্তু জড়ো হয়েছেন। আমরা যদি এক কথায় বলি যে বলতে পারি যে দেবাশিস দত্ত একজন খুবই পরিশ্রমী একজন সংবাদকর্মী ছিলেন। সবার সাথে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আর আজকে প্রায় 4 দিন পরে, গত মঙ্গলবারে রাতের ঘটনার পরে আজকে কিন্তু 4 দিন পরেই বলা যায় যে রাতের বেলা দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু তার মরদেহবাহী গাড়ি অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং তার বাড়ির সামনে আনার পরে তার পরিবারের যারা আছেন তারা কিন্তু এক কথায় কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি তাদের যারা সহকর্মী ছিলেন তাদেরও কিন্তু চোখে সবার জল বলতে পারি, সবার অশ্রু ঝরছে। তা আসলে আজকে রাতের মধ্যেই কিন্তু এই যে আনুষ্ঠানিক সব মিলিয়ে যে দাফন বা সমাধি বা শেষকৃত্যর যে রাতেই কিন্তু এটা শেষ করা হবে বলে পরিবার সূত্র জানিয়েছেন। আমরা তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, তার সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সব প্রক্রিয়া শেষ করে আজ রাতের মধ্যেই 2 জনকে দাফন করা হবে গোরস্থানে এবং দেবাশিস দত্ত এবং তার যে পুত্র স্বর্ণশীষ দত্ত তাদেরকে কিন্তু শ্মশানে সমাধি করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা স্থানীয়দের সাথে, তার সহকর্মীদের সাথে, প্রতিবেশীদের সাথে কথা বলেছি। এক কথাই তারা বলেছেন দেবাশিস দত্ত সাংবাদিকতার পাশাপাশি এলাকার মানুষের নিয়মিত খোঁজখবর রাখতেন, তাদের সুখ দুঃখের সাথী হিসেবে থাকতেন। তার যে অকালে চলে যাওয়া এটা কিন্তু তাদেরকে ব্যথিত করেছে এবং শোকাহত করেছে। এইমাত্র এখানে কিন্তু অসংখ্য মানুষ ভিড় করেছে। সেই বিকেল থেকে দেবাশিস দত্তের মরদেহবাহী কখন অ্যাম্বুলেন্স আসবে সেই দীর্ঘ সময় ধরে তারা কিন্তু প্রতীক্ষায় ছিলেন। কিছুক্ষণ আগে সেই প্রতীক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে এবং এখানে এক নজর দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আজকে রাতে কিন্তু এই যে কলকাতায় আপনি জানেন যে হোটেলে অগ্নিকাণ্ডে কিন্তু তার পরিবারের 4 জন সদস্য কিন্তু মারা গেছেন এবং আজকে তাদের লাশ কুষ্টিয়াতে আনা হয়েছে এবং আজকে রাতের মধ্যেই কিন্তু তাদের দাফন ও শেষকৃত্য শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো হিমাদ্রি, আমার কাছে এই ছিল কুষ্টিয়া থেকে সর্বশেষ। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।